আর হাতে 24 ঘন্টাও নেই। বাংলাদেশের সাথে ভারতের কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির একটা বড় ধামাকা দুবাইয়ের মাঠে হতে চলেছে। কিন্তু এই ধামাকায় কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো ধামাকাই না। আমরা শুধু বড় ম্যাচ অর্থাৎ পাকিস্তানের সাথে এবং নিউজিল্যান্ডের সাথে বড় ম্যাচ খেলার আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ অর্থাৎ অনুশীলন ম্যাচ কিন্তু আমরা বাংলাদেশের সাথে খেলে নিব। কারণ আমরা বাংলাদেশকে আমাদের টক্করের কোনো দলই মানতে পারি না বা চাই না। কারণ বাংলাদেশ আমাদেরকে কোনোদিন হারাইতে পারবে না, অন্ততপক্ষে ওয়ার্ল্ড কাপের ম্যাচে। আর সেজন্যই আমাদের তরফ থেকে কিন্তু এই কালকের ম্যাচটা হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ, এবং সেটা ভারতীয় সময় 2:30 থেকে শুরু হবে এবং বাংলাদেশের সময় 2টা থেকে কিন্তু শুরু হবে। কিন্তু ভারতীয় কম্বিনেশনের কথা যদি বলি, ভারতীয় কম্বিনেশন আমার মতে হয়তো যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে লাস্ট ওডিআই টিমটা ছিল, হয়তো সেই লাস্ট ওডিআই টিমটাই কিন্তু খেলানোর চেষ্টা করবে ভারতীয় দল। কারণ দুবাইয়ের মাঠে কি হবে না হবে সেটা কিন্তু কেউ জানে না। আজকে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের যে ম্যাচটা দেখলাম, সেটা কিন্তু পাকিস্তানি হতাশা হয়ে গেছে যে কি পিছে খেলতে আসলাম, ফাস্ট বোলিং এর পিছে কিভাবে স্পিন করতেছে এবং তারা নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে পাকিস্তান। সেরকম দুবাইয়ের মাঠে যে কি হবে, স্পিন ফ্রেন্ডলি হবে নাকি ফাস্ট বোলিং ফ্রেন্ডলি হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের কিন্তু স্পিন অ্যাটাকের থেকে ফাস্ট বোলিং অ্যাটাকটা মোটামুটি ধরা যায়। সেটা যে একদমই খারাপ সেটা বলা যাবে না। কিন্তু বাংলাদেশের কাছে যে ওপেনিং 3 কম্বিনেশন আছে তারা কিন্তু বাঁহাতি ব্যাটার, এবং বাঁহাতি ব্যাটারের জন্য কি ওয়াশিংটন সুন্দরকে কি দলে জায়গা দিতে পারে ভারতীয় দল, সেটাও দেখার বিষয়। কারণ সে পাওয়ার প্লে ওভারেও কিন্তু বোলিং করে উইকেট নিতে পারে এবং দুর্দান্ত বোলিং করতে পারে বাঁহাতি ব্যাটারদের জন্য। এবং যদি ওয়াশিংটন সুন্দরকে যদি প্লেইং 11-এ ঢুকায় তাহলে কিন্তু ফাস্ট বোলার কমে যাবে, তাহলে কিন্তু ভারতীয় যে প্লেইং 11-এর ব্যালেন্সটা সেটা কিন্তু হয়তো চেঞ্জ হতে পারে এবং সেই জায়গায় ফাস্ট বোলিং 2টা খেলতে পারে এবং হার্দিক পান্ডিয়া সহ কিন্তু 3টা হতে পারে। এখন কালকের পিচে দেখে ভারতীয় দল নির্ণয় করবে যে ভারত কি করবে। এবং আমি যে আগেই বললাম যে এটা শুধু ভারতের তরফ থেকে ওয়ার্ম আপ ম্যাচ, কারণ 23 তারিখ পাকিস্তানের সাথে ম্যাচ আছে। সেই ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ খেলার আগে এটা একটা ওয়ার্ম আপ ম্যাচ যদি জিতা যায় তাহলে হয়তো ভারতীয় দলের একটু মনোবল বাড়বে এবং পাকিস্তানকে তো বরাবরের মতো হারাবে। ওই 2017 চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালটা হেরেছে, সেটা এক্সেপশন, কিন্তু 23 তারিখের ম্যাচটা কিন্তু পাকিস্তান ভারতের সাথে হারছে। এবং বাংলাদেশের সাথে যে ম্যাচটা সেটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারতীয় দল, সেটা আমি লিখে দিব। হয়তো বাংলাদেশ কত রানে হারবে বা কত উইকেটে হারবে সেটা কল্পনাও করতে পারবে না বাংলাদেশ দল। তারা হয়তো ভাবতেছে যে ভারতকে আমরা হারিয়ে দিব, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব করতে পারবে না। তাদের হয়তো মনের ইচ্ছা জাগতে পারে যে তারা ভারতকে হারাবে, কিন্তু যদি আমরা সবকিছু হিসাব করে দেখি এটা কিন্তু সম্ভব না যে বাংলাদেশ ভারতীয় দলকে হারাবে। তোমাদের কি মনে হয়, বাংলাদেশ কি ভারতীয় দলকে হারাতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।